দ্য ওল্ড ওমেন লুকড অ্যাংরিলি অ্যাট দ্য স্কাই। বৃদ্ধ রেগে আকাশের দিকে তাকালেন। স্টপ রেনিং অ্যাট ওয়ান্স, সি অর্ডার্ড। তিনি আদেশ দিলেন, এক্ষুনি বৃষ্টি থামাও। দ্য স্কাই কুড নট স্টপ রেনিং। আকাশ বৃষ্টি থামাতে পারল না। হিজ আইস ওয়ের ফুল অফ ডাস্ট উইথ অল হার সোয়েপিং। সেই বৃদ্ধার ঝাঁটের ধুলোতে তার চোখ ভরে ছিল। সি পিকড আপ হার ব্রুম অ্যান্ড স্টার্টেড টু সুইপ। তিনি তার ঝাঁটা তুলে ঝাঁট দিতে লাগলেন। সি সুইপড হার্ডার অ্যান্ড হার্ডার। জোরে ঝাঁট দিতে লাগলেন। হার্ডার অ্যান্ড হার্ডার মানে হচ্ছে জোরে জোরে। মোর অ্যান্ড মোর ডাস্ট ফ্লু আপ। আরও বেশি ধুলো উড়তে লাগলো। দ্য স্কাই জাম্পড আউট অফ হার অ্যাওয়ে। আকাশ সেই জায়গা থেকে লাফ দিয়ে সরে গেল, মানে বৃদ্ধা যে জায়গায় ঝাড় দিচ্ছিল বৃদ্ধার কাছ থেকে লাফিয়ে সরে গেল। হি ট্রাইড টু অ্যাভয়েড দ্য ডাস্ট, প্লিজ স্টপ সুইপিং। হি প্রিডেড। সে ধুলো এড়াতে চাইল। সে অনুরোধ করল, দয়া করে ঝাঁট দেওয়া থামাও। দ্য ওল্ড ওমেন ডিড নট লিসেন টু হিজ রিকোয়েস্ট। সেই বৃদ্ধা মহিলা তার অনুরোধ শুনলেন না। সি কিপড অন সুইপিং। তিনি ঝাঁট দিতে লাগলেন। সি ওয়ান্টেড টু কিপ হার হার্ট ক্লিন। কুড়ে ঘরটাকে পরিষ্কার রাখতে চেয়েছিলেন। দ্য স্কাই কুড টেক ইট নো মোর। আকাশ আর সহ্য করতে পারল না। হি স্নিজড অ্যান্ড কাফড। সে হাঁচল এবং কাশল। হি থান্ডার অ্যান্ড রেন্ড। সে বজ্র দিল এবং বৃষ্টি দিল। অ্যাট লাস্ট দ্য স্কাই ফ্লো আপ। শেষমেশ আকাশ উড়ে গেল। হি ফ্লো আউট অফ রিচ অফ দ্য ওল্ড ওমেন্স ব্রুম। সেই বৃদ্ধা মহিলার ঝাঁটার আওতার বাইরে চলে গেল। সেই বৃদ্ধা মহিলা যেখানে ঝাঁট দিচ্ছিল সেই জায়গার বাইরে চলে গেল। দ্য স্কাই নেভার কেম ডাউন এগেন। আর কখনো আকাশ নিচে নেমে এলো না। বাট দ্য স্কাই ইজ স্টিল এ ফ্রেন্ড টু লিটল চিলড্রেন। কিন্তু আকাশ এখনো শিশুদের বন্ধু অঙ্গ। ফ্রম এ ডিস্টেন্স হি ওয়াচেস দ্যাম প্লে অ্যান্ড স্মাইল হ্যাপিলি। দূর থেকে তাদের খেলা দেখে এবং খুশিতে হাসে। অ্যাক্টিভিটি 5-এ বলা হয়েছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার। পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্স। 1 ইজ ডান ফর ইউ। একটা করে দেওয়া আছে, বাকিগুলো করতে হবে। তাহলে কি করতে হবে? বাক্যগুলিকে সঠিকভাবে সাজাও, বাক্সের নাম্বারগুলি বসাও। এগুলো আমাদের পড়তে হবে। পড়ে পড়ে টেক্সট বইয়ে যে পড়াগুলো আমরা পড়লাম ওগুলো পড়ে 1 নাম্বার 2 নাম্বার করে আমাদের সাজাতে হবে। যেমন একটা করে দেওয়া আছে 1 নাম্বার, দ্য ওল্ড ওমেন অর্ডার দ্য স্কাই টু স্টপ রেনিং। এটা দেখো আমাদের প্রথমেই আছে, দেখো এখানে আছে। ওল্ড ম্যান অর্ডার দিয়েছিল স্টপ রেনিং অ্যাট ওয়ান্স। সি অর্ডার্ড, এটা 1 নাম্বার। স্টপ রেন, এটা দেখো করে দেওয়া আছে এখানে। আমাদের তারপরে 2 নাম্বারটা খুঁজতে হবে। তো 2 নাম্বার কোনটা হবে? 2 নাম্বার হবে ইয়েরটা, দ্য স্কাই কুড নট স্টপ রেনিং। দ্য স্কাই কুড নট স্টপ রেনিং। আকাশ বৃষ্টি থামাতে পারলো না, বৃষ্টি থামাতে পারলো না। এখানে আছে দেখো, দ্য স্কাই কুড নট স্টপ রেনিং। তাহলে এটা হলো 2 নাম্বার। তো 1-এর পরে আছে 1 2, তাহলে এখানে হলো 2। আমাদের এখানে 2 লিখতে হবে।
দুই দুই লেখা আছে আমার। তারপর 3 নাম্বার হবে ডিটা, দ্য ওল্ড ওমেন কিপড অন সুইপিং। কিপড অন সুইপিং এটা এখানে আছে দেখো, দ্য সি কিপড অন সুইপিং, এটা হবে 3 নাম্বার। এটা হবে 3 নাম্বার। তারপর আছে দ্য স্কাই কুড টেক ইট ওয়ান মোর, এটা হবে এখানে আছে দেখো, দ্য স্কাই কুড টেক ইট ওয়ান মোর, এটা হবে 4 নাম্বার। এটা হবে 4। এখানে তোমরা 4 লিখবে, ঠিক আছে। তার 5 নাম্বার আছে দ্য স্কাই ফিলো আউট অফ রিচ অফ দ্য ওল্ড ওমেন্স ব্রুম, এটা দেখো এখানে আছে হি ফিলো আউট অফ রিচ ওল্ড ওমেন, এটা হবে 5। প্রথমেটা হবে 5, তো প্রথমেটা হবে 5, তারপর এটা হবে 4, তারপরে 1, তারপর 3, তারপর 2। আশা করি বোঝা গেছে। অ্যাক্টিভিটি 6, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চন। প্রশ্নগুলির উত্তর দাও। হোয়াই ওয়াজ দ্য ওল্ড ওমেন অ্যাংরি অ্যাট দ্য স্কাই, বৃদ্ধা মহিলাটি কেন আকাশের ওপর রেগে গেল। দেখো উত্তরগুলো আমি খাতায় করেছি, তোমরা দেখে নাও। দ্য রেন মেড দ্য সেফড এরিয়া মোর মাডি, সি বিকেম অ্যাংরি। দেখো প্রথমটা দা দিয়েছি, দা রেন এর RAIN রেন, তারপর লিখেছি মেড MADE মেড, তারপর দিয়েছি দা, তারপরে হবে দ্য SWEPT সোয়েপ্ট, তারপরে এরিয়া AREA এরিয়া, হচ্ছে মোর MORA মোর, তারপরে MUDDY মাডি SHC, তারপরে BECAM বিকাম অ্যাংরি ANGRY অ্যাংরি। বৃষ্টি পরিষ্কৃত স্থানকে কাদাময় করে দিয়েছিল, মানে বৃদ্ধা যে জায়গাটা ঝাড় দিয়ে পরিষ্কার করেছিল সেই জায়গাটায় বৃষ্টি পড়ে কাদাময় হয়ে যাচ্ছিল, তার জন্যই বৃদ্ধা রেগে যেতেছিল। তারপরে দেখো বিয়ে বলা হয়েছে হোয়াট ডিড দ্য স্কাই ডু টু অ্যাভয়েড দ্য ডাস্ট। দ্য স্কাই জাম্পড out of the old woman's away to avoid the dust। অনেকে হয়তো বানান বুঝতে পারছো না, হয়তো আমি বানানগুলো বলে দিচ্ছি। TH দা, SKY স্কাই, JUMPED জাম্পড, OUT আউট, OF অফ, TH দা, OLD ওল্ড, ওমেন্স WOMAN S ওমেন্স, away WAY away, to TO2 avoid AVOID avoid, the TH the, DUST dust। আকাশ লাফ দিয়ে বৃদ্ধার পথ থেকে অনেকটা ওপরে উঠে গেল। সে বলা হয়েছে হোয়াই ডিড দ্য ওমেন কিপ অন সুইপিং, বৃদ্ধা কেন ঝাড় দিয়েই চলেছিলেন। উত্তর হবে দা, TH দা, ওমেন WOMAN ওমেন, ওয়ান্টেড, এটা হবে এ WANTED ওয়ান্টেড, টু TO2 ক্লিন CLEAN ক্লিন, HER হার, MORE মোর, CLEAN ক্লিন, THAN দেন, BEFORE বিফোর। এর মানে হচ্ছে বৃদ্ধা তার কুঁড়ে ঘরটিকে আগের চেয়ে আরো বেশি পরিষ্কার রাখতে চেয়েছিলেন, তার জন্য তিনি বারবার ঝাড়ু দিচ্ছিলেন। অনেকে আমার হাতে লেখা হয়তো ইংরেজি বুঝতে পারছো না, তাই আমি বানানগুলো বলে দিলাম। আর বাকি যেগুলো দিয়ে বলা হয়েছে ইজ দ্য স্কাই ইউর ফ্রেন্ড, গিভ রিজন ফর ইউর অ্যান্সার। আকাশ কি তোমার বন্ধু, তোমার উত্তরের সমর্থনে যুক্তি দাও। তো এটা তোমাদের নিজেদের করতে হবে, নিজেদের ফিলিংস লিখতে বলেছে।
তো তোমরা লিখবে, আর যদি না পারো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি করে দেবো। তখন কি বলা হয়েছে, লেটস রিড দ্য ফলোইং সেন্টেন্স। চলো বাক্যগুলি পড়ি। মিমি অ্যান্ড রাজু হ্যাড নট গন টু বেড ইয়েট। মিমি এবং রাজু তখনও শুতে যায়নি। নোট দ্যাট ইন দ্য সেন্টেন্স মিমি অ্যান্ড রাজু আর দ্য নেমস অফ পার্সনস। লক্ষ্য করো, বাক্যটিতে মিমি এবং রাজু হলো ব্যক্তির নাম।